আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের স্থির তড়িৎ এবং নিউটনিয়ান মেকানিক্স আবার কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারগুলোর সমন্বয়ে একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। কোয়েশ্চেনে যেটা বলা আছে, আমাদের যে চিত্রটা দেওয়া আছে ওই চিত্রের গোলকটা এবং তার ভর বলা আছে 2 কেজি, একটা সুষম তড়িৎ ক্ষেত্রে গতিশীল, আর তড়িৎ ক্ষেত্রের মান বলা আছে 10⁴ নিউটন পার কুলম। গোলকের চার্জ বলা আছে 2 মিলি কুলম এবং যেই প্ল্যাটফর্মে এই বস্তুটা রাখা আছে এই প্ল্যাটফর্মের গতি ঘর্ষণ গুণাঙ্ক বলা আছে 0.08। তারপর বলা আছে এই তড়িৎ ক্ষেত্রটি স্প্রিংকে স্পর্শের পূর্ব পর্যন্ত কাজ করে, অর্থাৎ এই যে যেই গোলকটা এই গোলকটা যখন এইখানে আসবে, এটাকে যখন টাচ করবে ততক্ষণ অবধি এই গতি ঘর্ষণ ততক্ষণ এই ইয়াটা কাজ করবে, আমাদের যেই এফসি অর্থাৎ তড়িৎ ক্ষেত্রজনিত যেই বলটা সেটা কাজ করবে। তারপর আমাদের বলছে তাহলে এই স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে এটা নির্ণয় করতে বলা আছে, আর স্প্রিং ধ্রুবকটা বলা আছে 200 নিউটন পার মিটার। তো আমরা এটা করার চেষ্টা করি। তো প্রথমেই আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই বস্তুটা কিন্তু যেই প্ল্যাটফর্মে রাখা আছে তার উপর এটার অবশ্যই ওজনটা কাজ করবে mg, তার জন্য এর প্রতিক্রিয়া বল পাবে আর, এবং এই প্রতিক্রিয়া বল আর এর জন্যই ঘর্ষণ বলটা কাজ করবে। এখন আমাদের যেই এফসি সেটা থেকে যদি আমরা এফকেটা বাদ দিই তাহলে আমরা অবশ্যই এফ নেটটা পাবো, যেটার মান হবে এম এ এর সমান, এবং এফ সি এর মানটা কি হবে কিউ ইন্টু ই, যেহেতু এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র। এফ কে এর মান হবে মিউ এম জি আর এখানে এম এ, তাহলে আমরা লিখতে পারি এ সমান কিউ ই বাই এম মাইনাস মিউ জি। এটা হবে আমাদের ত্বরণের মান, এবং এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কিউ এর মান হচ্ছে 2 ইন্টু 10⁻³ ই এর মান 10⁴, এম এর মান 2, মিউ এর মান 0.08, জি এর মান 9.8। যেহেতু কোয়েশ্চেনে আলাদা কিছু বলা নেই তাই 9.8 ধরেই করতে হবে, এবং এখান থেকে ক্যালকুলেট করলে এ এর মান আসবে 9.216 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ছিল আমাদের ত্বরণের মান। এখন আমাদের এই বস্তুটা বলা আছে যে এই যে যেই গোলকটা এই যে এই পজিশনে যে স্থির অবস্থায় ছিল এখান থেকে স্প্রিংটাকে টাচ করা পর্যন্ত এই বস্তুটা 5 মিটার সরণ হয়েছে, এই সরণ হয়েছে 5 মিটার। অর্থাৎ আমরা এখানে এই যে এখানে যেই শেষ বেগটা এখানে এখানে আঘাত করার আগে যে শেষ বেগটা, আমরা ওই শেষ বেগটা বের করতে পারি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a এস দিয়ে। ইউ স্কোয়ারের মান তো 0, তাহলে লেখা যায় ভি স্কোয়ার সমান 2as। এখন আমাদের এই যে গোলকটা যখন এই পয়েন্টে স্প্রিংটাকে টাচ করতেছে তখন এই গোলকটার যেই পরিমাণ গতিশক্তি, এই গতিশক্তিটাই কিন্তু পরবর্তীতে এই স্প্রিংয়ে সম্পূর্ণটা স্থিতিশক্তি আকারে সঞ্চারিত হবে। তাই আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার সমান হাফ কে এক্স স্কোয়ার। হাফ হাফ যদি কাটি, এম এর মান হচ্ছে 2, ভি স্কোয়ারের মান হচ্ছে 2as, 2 ইন্টু এ এর মান 9.216, এস এর মান 5 সমান কে এর মান হচ্ছে 200, এবং এক্স স্কোয়ার হচ্ছে স্প্রিংটা যদি এক্স পরিমাণ সংকুচিত হয় তার পরিমাণ। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু যদি ক্যালকুলেট করি, এক্সের ভ্যালু আসবে 0.96 মিটার, এবং এটাই আমাদের অ্যান্সার। এখন কেউ চাইলে এই ম্যাথটা এইভাবে না করে ফোর্সের কনসেপ্ট না এনে সরাসরি শক্তির সংরক্ষণশীলতা দিয়ে করতে পারতো। তখন কিভাবে করতে হইতো আমরা এটা একটু দেখি, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি অল্টারনেটিভ সলিউশনটা কীরকম হইতো। তখন আমাদের এই যে এই পয়েন্টে টোটাল এনার্জি, তার থেকে যদি আমরা ঘর্ষণের জন্যে যেই এনার্জি সেটা যদি মাইনাস করি তাহলেই কিন্তু আমাদের এই যে স্প্রিংয়ে যেই পরিমাণ শক্তি সংকুচিত হবে তার মান পেয়ে যাব। অর্থাৎ আমরা লিখতে পারি ওই পয়েন্টে টোটাল এনার্জি মাইনাস আমাদের ডেল ইটাই হবে আমাদের হাফ কে এক্স স্কোয়ার, এবং ডেল ইটার মান কি হবে
আমাদের ডেল ই এর মানটা হবে এই যে এইখান থেকে এইটুকু আসতে আমাদের এই যে তড়িৎ ক্ষেত্রজনিত যেই বলটা আছে এই বলটা দ্বারা কৃত কাজ, এই এফসি দ্বারা কৃত কাজ মাইনাস এই ফ্রিকশনটা দ্বারা কৃত কাজ, এটা এই দুইটা মাইনাস করলে আমাদের অ্যান্সার চলে আসবে। অর্থাৎ আমাদের এফসি মাইনাস এফকে, এফসি দ্বারা সরানো 5 মিটার, এফকে দ্বারা সরানো 5 মিটার, হাফ ইন্টু কে এর মান 200 এক্স স্কোয়ার। এখন এফসি এর মান কত? কিউ ইন্টু ই, কিউ এর মান হচ্ছে 2 ইন্টু 10⁻³ ই এর মান 10⁻⁴, এফকে এর মান কত? মিউ ইন্টু এমজি সমান হবে হচ্ছে 20 এক্স স্কোয়ার। এখান থেকে এটাকে কাটলে 100 আর 5 এই পাশে আনলে 20। এখন আমরা যদি ভ্যালুগুলো বসাই, এখানে আসবে হচ্ছে 20 মাইনাস মিউ এর মান 0.08, এম এর মান 2, জি এর মান 9.8 সমান 20 এক্স স্কোয়ার। এবং এখান থেকে ক্যালকুলেট করলেও এক্স এর মান আসবে 0.96 মিটার। এটা আমরা ক্যালকুলেট করলেও সেম আসবে। অর্থাৎ কেউ চাইলে এই প্রসেসেও করতে পারে, এবং এই প্রসেসটাই কিন্তু আরেকটু শর্ট যেটা আমরা দেখলাম। তো এটা অ্যাকচুয়ালি দুইভাবেই করা যায়, যে যেভাবে করতে স্বাচ্ছন্দ্য বোধ করে করতে পারে। তো আশা করি এই কোয়েশ্চেনটা সকলের ভালো লাগছে। এটা কিন্তু খুবই সুন্দর এবং কনসেপচুয়াল একটা কোয়েশ্চেন। একই সাথে আমরা দেখলাম স্থির তড়িৎ, নিউটনিয়ান মেকানিক্স এবং কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের একটা মিক্সচার। তো আশা করি এই কোয়েশ্চেনটা সকলের ভালো লাগছে। ধন্যবাদ।